রাধে রাধে সবাইকে। আজ তো একাদশী আর সাথে রয়েছে বামন দ্বাদশী। তো চলে এসেছি ঠাকুর ঘরে। আগে গোপুসোনাকে তুলে বসিয়ে দিয়েছি। এইবার অনেক কাজ আছে, স্নান করাবো, তারপরে একাদশী সমস্ত ফল ফুল নিয়ে এসছে সেগুলোকে রেডি করব। এই যে সমস্ত ফল এনে দিয়েছে, বসে পড়েছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের সামনে বসেই ফলগুলোকে একটা ঝুড়ি নিয়েছি, আর সেই ঝুড়ির মধ্যে সমস্ত ফলগুলোকে ঢেলে নেব। প্লাস্টিকের মধ্যে রাখলে পরে দাগ দাগ হয়ে যায় আর নষ্ট হয়ে যায়, আর আমার তো নিরামিষ ফ্রিজ নেই, সেজন্য আমি ফ্রিজে রাখতেও পারি না, তো বাইরেই রেখে দিই, যে কদিন ভালো থাকে আর কি, তাড়াতাড়ি করে তারপর আবার সে কদিনে ফলগুলোকে শেষ করে দিই। তো সমস্ত রকমের ফল চলে এসছে। এই দেখো, লেবু নিয়ে এসছে, শশা নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, অনেক কিছুই ফল নিয়ে এসছে। আর আমি ওদিকে একটু সাবু ভিজাতে দিয়েছি আর একটু দুধ জাল হতে বসিয়েছি। আর তার মধ্যে যেন তো রয়েছে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারেও পুজো, অনেকটা সময় লাগবে, তার জন্য চলে এসছে দেখো ফুল। তো ফলগুলোকে আমি সব ঢেলে নিচ্ছি ঝুড়িতে, তাহলে আমার একটু সুবিধা হবে। এই যে সমস্ত ফলগুলো ঝুড়িতে ঢেলে নিয়েছি। এইবার জল নিয়ে এসে এখানেই বসবো, বসে ভালো করে ধুয়ে সমস্ত ফলগুলোকে বানাবো। আর তার সাথে দেখো আজকে এসছে একটু গাছের ফুল। গোপুসোনা ঠাম্মা এসে দিয়ে গেল কিছুটা শিউলি ফুল আছে। এই যে দুর্গা পুজো আসছে, এই শিউলি ফুল চারিদিকে ফুটবে, আর সুগন্ধ এত ভালো লাগে কি বলবো, পুরো মানে শিউলি ফুলের গন্ধ। আর একটা জিনিসের গন্ধ আমি পাই জানো, সেটা হচ্ছে ছাতি ফুলের গন্ধ। এই দুর্গা পুজো যখন আসে তখন এই ফুলগুলোর গন্ধ পাওয়া যায়, বেশ লাগে। চলো তাহলে সব গুছিয়ে নিই। আজ তো বৃহস্পতিবার, তা পুজো করতে অনেকটা সময় লাগবে ফুলমালা দিয়ে, সেজন্য একটু জল মিছরি গোপুসোনাকে খাইয়ে নিলাম, কেন দেরি হবে। তো খাইয়ে নেওয়ার পরে এইবারে সমস্ত কিছু গুছিয়ে তারপরে পুজোয় বসবো। গোপুসোনার জন্য একটু দুধ জাল দিয়ে নিয়েছি। এই যে একটু দুধ জাল দিয়ে নিলাম, আর একটু সাবু ভিজিয়ে রেখেছি। সাবুটাকে একটু দুধ দিয়ে পায়েস করে দেবো, তার জন্য সাবুটাকে দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। চলো এবার সব গুছিয়ে নিই। রাধে রাধে সকলকে, আর রইল একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদেরকে তো পুজোয় বসার আগে দেখালাম যে আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করছি, তো জোগাড় করাও হয়ে গেছে আর পুজো করাও হয়ে গেছে। সুন্দর করে পুজো করে নিয়েছি। দর্শন করো, এই যে আমার গিরিশোনাকে, আমার রাধা মাধবকে দর্শন করো। সমস্ত দেব দেবীকে দর্শন করো। সমস্ত দেবদেবীকে দর্শন করো। পুজো করেছি প্রত্যেক দিনের মতন। এই যে আরতি করার ফুলগুলো, এই ফুলগুলোকে আমি রোজ যেরকম গোপুসোনার কাছে দিয়ে দিই ওরকমই দিয়ে দেবো। ব্যাস দিয়ে দিয়েছি, দেখো অপূর্ব সুন্দর লাগছে, তাই না? প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। এইবার প্রসাদটাকে নামিয়ে নেব। তুলসী মহারানীকে দর্শন করো। তুলসী মহারানীকেও একটা মালা পরিয়ে দিয়েছি। এই যে কিছুটা ফল দিয়ে তো পুজো করে নিয়েছি, আরও কিছুটা ফল রয়েছে, একটু বেশি করে এনেছে কদিন ধরে, এবার এই ফলগুলো দিয়ে দেব গোপালকে। পুজো তো হয়ে গেল, প্রসাদও নামিয়ে নিয়েছি। এবার এই যে ঝুড়িটা দেখছো, এটা দিয়ে আমি একটু কীর্তন করব। আজকে একাদশী, আজকের দিনে কীর্তন করা খুবই ভালো। আমি এমনিও মাঝে সাঝেই করি, তবে একাদশীর দিন কিন্তু প্রসাদ নামানোর পরে বেশ কিছুক্ষণ আমি এটা দিয়ে কীর্তন করি। আর এটা এনে দিয়েছে মায়াপুর থেকে আমার শ্বশুর, তো এটাই এখন বাজিয়ে একটু কীর্তন করব। হরে কৃষ্ণ। আজকের প্রসাদটা নিয়ে চলে এসেছি এখানে এই বসার ঘরে, এখানেই থাকবে, এখান থেকেই আমরা সবাই প্রসাদ নিয়ে প্রসাদ পাবো। তারামাকে একটু দেখিয়ে দিই। দেখো তারামাকে জবার মালা পরিয়ে দিয়েছি, আর তিরুপতি বালাজিকে একটা গাদা দিয়ে আর রজনী দিয়ে চেন পরিয়ে দিয়েছি। আজকেও লাইটটা জ্বলছে না জানো তো, মাঝে মাঝে কি হয় কি জানি, জ্বলে না মাঝে মাঝে। এখন বাজে বেলা 12:30, 12টা পর্যন্ত উপবাস থাকতে হয় একাদশীতে, তবে এখন 12:30 বাজে। এরপরে আমি একটু জল নেব।
পুজো হয়ে গেছে আর উঠে আসলাম। আর এই যে একটু প্রসাদ গুছিয়ে নিয়েছি, এটা নিচে দেব বাবার কাছে। কেন আজকে জানি তো একাদশী, পুজো করব আর প্রসাদ পাবে, বেশ সুন্দর সুন্দর প্রসাদ। তো মানে সেরকম কিছু টিফিন দিইনি, অল্প একটু টিফিন দিয়েছিলাম। তাই এবারে এই প্রসাদটা দেবো, হাত বাড়িয়ে ডেকে দিয়ে দেবো। প্রসাদটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, নিচে মনে হয় কাস্টমার আছে যার জন্য আসতে পারছে না। তো আজকে এখন আর নিচে যাবো না, এটাকে দেবো, তারপর আমি প্রসাদ পাবো। তো আজকে ভিডিওটা আমি চলো এখানেই শেষ করি। তাহলে এখানে এখন কতক্ষণ দাঁড়াতে হবে প্রসাদটা নিয়ে বুঝতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, ও নতুন হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।